চোখের জলে ময়নার ভিআরপি কার্তিক কাজলিকে বিদায়। আর দেখা যাবে না দক্ষতার সঙ্গে ময়নার নৈছনপুর ১ গ্রাম পঞ্চায়েত এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আর দেখা যাবে না পাঁচপুকুরিয়া পথের সাথী ক্লাবের সদস্যদের নিয়ে এলাকায় সাংস্কৃতিক চর্চার বিকাশ ঘটাতে। গতকাল ময়না ব্লকের নৈছনপুর ১ গ্রাম পঞ্চায়েতের ভিআরপি সুপারভাইজার কার্তিক কাজলি মহাশয় প্রয়াত হয়েছেন। তার এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ পরিবার, আত্মীয়বর্গ, সহকর্মী, বন্ধুবর্গ থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ আজ সকাল ৯টায় পরিবার এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্যোগে প্রয়াত কার্তিক কাজলি মহাশয়কে প্রথমে নৈছনপুর ১ গ্রাম পঞ্চায়েতে, তারপরে নৈছনপুর ১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পার্টি অফিসে, তারপরে পাঁচপুকুরিয়া পথের সাথী ক্লাবে এবং সব শেষে নিজের বাড়িতে আনা হয়। প্রত্যেকটি জায়গায় কয়েকশো মানুষ উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। প্রয়াত কার্তিক কাজলি মহাশয়ের বাড়ি পাঁচপুকুরিয়া গ্রামে। বয়স আনুমানিক ৩৪ বছর। শেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে উপস্থিত ছিলেন নৈছনপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান সবিতা সিংহ, উপপ্রধান প্রদ্যুৎ হাজরা, ময়না পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা, প্রাক্তন প্রধান ও বর্তমান গ্রাম পঞ্চায়েত সদস্য কালীপদ মণ্ডল, গ্রাম পঞ্চায়েত সদস্য শক্তিপদ বেরা, মহাদেব জালুয়া, গ্রাম পঞ্চায়েত সদস্য অন্তিকা দাস ঘোড়াই, লালুয়াগেরিয়া সমবায় সমিতির ম্যানেজার রঞ্জিত হাজরা, সমাজসেবী চন্দন মণ্ডল, শিক্ষক শুভাশিস সাঁতরা, ভিআরপি কর্মী সংগঠনের পদাধিকারী ব্যক্তিবর্গ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ। আমাদের জিপি একজন ভিআরপি কার্তিক কাজলির নাম, মাত্র ৩৩ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন। আমরা শোকাহত, মর্মাহত। মাত্র ১৩ সালে আমরা একে নিয়োগ করেছিলাম স্বাস্থ্য পরিষেবাটা সুন্দরভাবে রাখার জন্য অঞ্চলে। আজকে সত্যি আমরা খুবই কষ্টের সঙ্গে বিদায় জানাতে হচ্ছে। ওর মাত্র ১০ বছরের একটি ছেলে আছে। জানি না আমরা কতটা পরিবারকে সান্ত্বনা দিতে পারবো। আমরা সবাই যাচ্ছি পিজিতে। আজকে ১০-১২ দিন ভর্তি ছিল। এবার আজকে রাত্রি গতকাল ১:৩০টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। আমরা অঞ্চলে এনে আমরা সবাই শোকাহত এবং শোকসভা এখানে একটু করে আমরা আবার পাঠাচ্ছি, বাড়িতে পাঠিয়ে দিয়েছি আর কি শবদাহ করার জন্য। সবিতা সিংহ, আমি নৈছনপুরের প্রধান। আমাদের নৈছনপুর ১ গ্রাম পঞ্চায়েতের ভিআরপির সুপারভাইজার কার্তিক কাজলির অকাল প্রয়াণে আমরা খুবই শোকাহত। তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। তিনি এখানে দীর্ঘদিন যাবৎ সুপারভাইজারের যে কাজ করেছেন সঠিক সফলতা লাভ করেছেন এবং তার যে অসমাপ্ত কাজ, আমরা যারা সুপারভাইজার বাকি যারা ভিআরপি যারা টিম আছে তাদেরকে বলবো তার অসমাপ্ত কাজ যাতে সমাপ্ত করতে পারে এবং আমরাও চেষ্টা করব তার ভালো গুণগুলো যাতে আমরা নিতে পারি এই বলে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমি তার স্মৃতি চারণা করছি। এবং আমার নাম দেবেন্দ্রনাথ কৈলা, সেক্রেটারি নৈছনপুর ১ গ্রাম পঞ্চায়েত। আজকে ভগ্ন ভেঙে যাওয়া দেহ মন নিয়ে বলার মতো কিছুই অবকাশ নেই বা পরিবেশের মধ্যে নেই। এটুকুই বলবো যে যিনি চলে গেলেন উনার শান্তির কামনা করি এবং উনি কর্মী হিসাবে নৈছনপুর ১ গ্রাম পঞ্চায়েতে খুবই সুনামধন্য ছিলেন। আমি চাইব আগামী দিন যে সকল ছেলেপুলেরা কাজ করবে বা করছে যেন উনাকেই অনুসরণ করেই কাজটা করে। আমি নৈছনপুর ১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ হাজরা। আজকে আমার বলার কোনো ভাষা নেই। ওখানে আমার দাদা ভাই এসে ডাকতো আমাকে, বলার আজকে আমার ভাষা নেই। সবসময় কোনো ভুল করলেও আমরা গায়ে হাত দেও, ভাই এটা কর ওটা কর। আজকে আমার কোনো বলার ভাষা নেই, আমাদেরকে ছেড়ে চলে আমার বলার। আমার নাম কপিল দেব স্ট্রি, নৈছনপুর জিপি ভিআর। গতকাল রাত্রিতে প্রয়াত হয়েছে। তার প্রয়াণে শুধু পাঁচপুকুরিয়া বুথের নয়, নৈছনপুর ১ অঞ্চলে তৃণমূল কংগ্রেসের বহুত ক্ষতি হলো। কিন্তু
মানুষকে ধরে রাখার ক্ষমতা আপনার আমার কারণ নেই। তিনি আজ আমাদের সামনে নেই, চলে গেছেন। তার আত্মার প্রতি আমি ভগবানের কাছে প্রার্থনা করি, আত্মার শুভ কামনা করি, এবং তার পরিবারের সঙ্গে আমি আমাদের দলের সবাই একসাথে সমবেত বেদনা জ্ঞাপন করছি। সেই সাথে সাথে আমি আপনাদের কাছে বলছি যে আমার এই অঞ্চলের একজন সৈনিক, তৃণমূল কংগ্রেসের, আজ তিনি আমাদের কাছ ছেড়ে চলে গেলেন। সবাই একসাথে আমরা তার আত্মার প্রতি শ্রদ্ধা এবং নমস্কার জানিয়ে আমি শেষ করলাম। আমাদের দলের কর্মী তো অকাল পরলোক গমন করেছেন, এতে আমাদের দলের বিরাট ক্ষতি হয়েছে। আমরা আমাদের একজন মানে প্রথম সারির নেতৃত্বকে আমরা হারিয়েছি, সেজন্য আমরা দলের পক্ষ থেকে আমরা তার পরিবারের প্রতি এবং তার আত্মার শান্তি কামনা করি, এবং আমরা তার পরিবারের সঙ্গে আমরা দল থাকব। আমি কালীপদ মণ্ডল, নৈছনপুর 1 গ্রাম পঞ্চায়েতের অধীন লালবাগড়ে উত্তরের গ্রাম পঞ্চায়েত সদস্য এবং প্রাক্তন প্রধান। অ্যাকচুয়ালি খুবই মর্মাহত। আমরা চেষ্টা করেছিলাম প্রথমে এনআরএস, প্রথমে হচ্ছে আমরা সেবার নার্সিংহোমে ভর্তি করি রাত্রিতে যখন খবর পাই। তারপরে আমরা নিয়ে গেছিলাম নারায়ণী থেকে ওখান থেকে আমরা আবার এখানে নিমসে নিয়ে আসি। তমলুকের নিমস থেকে যখন আমরা লাস্ট চেষ্টা করার পরে আমরা পিজিতে অনেক সুপারিশ করে আমরা পিজিতে নিয়ে গেছিলাম। পিজিতে প্রায় 18 দিন আজ নিজের শরীরের সঙ্গে যুদ্ধের সঙ্গে পাঞ্জা লড়েছে, কিন্তু 18 দিন পরে আমরা আর টিকি রাখতে পারলাম না। আজকে আমরা খুব মর্মাহত, আমরা খুব শোকাহত। তার কারণ হচ্ছে আমাদের নৈছনপুর ওয়ার্ডের একটা তরতাজা যুবক, যে আমাদের তৃণমূলের একজন প্রথম সারির সৈনিক ছিল, তাকে আজকে হারালাম। আমরা খুব মর্মাহত। তার পরিবারের প্রতি সমবেদনা জানাই, তার আত্মার শান্তি কামনা করি, এবং যেখানেই থাক ও সুখে শান্তিতে থাক, এইটুকু বলতে পারি। আমার নাম সন্দীপ জানা, আমি মহিলা পঞ্চায়েত সমিতি বলব করতে। প্রথম 6:30টার সময় খবর দিলে ভালোই আছে, তারপর 11টা 11:30 তখন বলছে বলে রাত্রিতে আবার একটা ব্লাড চাইছিল, আমরা দিয়ে এসছি, এখন মোটামুটি ভালো আছে, ইচ্ছা করছে, পায়খানা করছে, এরকম বললো। তারপরে রাত্রিতে ওই এটা হচ্ছে আমাদেরকে আর জানায়নি, মানে আমরা এখানে ইয়ে করবো বলে ওখানে জানাইনি। ওখানে ওই 1টা বা 1:30টার মধ্যে এই ঘটনাটা ঘটে গেছে। আমাদেরকে বলছে, আমাকে বলছে 5টা 5:30টা আর ওর আগে আমার ছেলের সঙ্গে যে নাম্বার কন্ট্যাক্ট ছিল ওকে টাইমে বলছে, বাইরে ছিল, সেখান থেকে আমাদেরকে পরে সকালে এসে জানিয়েছে। আপনার নাম কি? চৌধুরী কাছে। ছেলের নাম কি? কার্তিক চন্দ্র। কি করতো ছেলে? ছেলে অঞ্চলে একটা হিসেব সুপারভাইজারি করতো, দোকানে থাকতো। বাড়ি কোথায় আপনার? ম্যাডাম 5 পুকুরে কালকাতারি। দেখুন, এটা খুব দুঃখজনক ঘটনা। কম বয়সী ছেলে, যুবক ছেলে শারীরিক অসুস্থতার কারণে মারা গেছে, সেটা আমাদের সবার কাছে দুঃখজনক। পরিবারকে আমরা বলার তো এখানে কিছু না, কম বয়সী একটা ছেলে মারা গেল। গ্রামের লোক, আশেপাশে আমার পাশেরই অঞ্চল নৈছনপুর 1। কার্তিক খুব পরিচিত এবং প্রায় লাস্টের দিকে আমাদের সাথে খুব আড্ডা মারতো। সন্ধ্যা হলে অফিসে একবার করে যেত। খুব শোকাহত, খুব দুঃখিত, খুব দুঃখজনক ঘটনা। নিজেও খুব দুঃখ পেয়েছি, এই জন্য তার বাড়িতে ছুটে এসেছি এবং তার বাড়ির সবাইকে আমাদের পক্ষ থেকে সমবেদনা জানাই। সবসময় পাশে থাকার চেষ্টা করব, বিভিন্ন সময় বিপদ পড়লে নিশ্চয়ই আমি সব রকমের সহযোগিতা করব। তার যাতে ভগবানের কাছে প্রার্থনা করি যেন খুব ঈশ্বরের জগতে যেন ভালো থাকে। কি বলবেন, আমাদের সহকর্মী, আমরা বিশেষ করে ভিআরপি বলে একটা ইয়ে আছে সারা ময়নার মধ্যে, ভিলেজ রিসোর্স পার্সন। এই অঞ্চলের 15 জন ভিআরপি আছে, তার মধ্যে সুপারভাইজার কার্তিকবাবু ছিল। আমি তিলখোজা গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজার। আমাদের সহকর্মী 162 জন টোটাল আছে। 11টা অঞ্চলে 11 জন সুপারভাইজার। আমার সহকর্মীকে হারালাম, ওই সেই ব্যথিত চিত্তে আমরা এসেছি। আমরা আশা করছি এবং প্রার্থনা করছি ঈশ্বরের কাছে যেন তার আত্মা শান্তি পাক, এটা আমরা আশা করছি। আপনার নাম, পরিচয়? আমার নাম এবরার মুন্সি, তিলখোজা গ্রাম পঞ্চায়েতের সুপারভাইজার। ভিআরপি টিমের পক্ষ থেকে কার্তিকবাবুর বাড়িতে এসেছি। আমরা একসঙ্গে কাজ করতাম। আমরা খুব দুঃখিত ব্লকের পক্ষ থেকে, বিশেষ করে আমাদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, কিন্তু সব সময় শরীরের প্রতি না নজর দেওয়ার জন্য আজকে চলে গেলেন, তাতে আমরা দুঃখিত।
যাতে ওনার আত্মার শান্তি টিমের পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে এইটুকু। আমরা সবসময় পাশে থাকবো আশা রাখছি। আপনার নাম কি? স্বপন মাইতি, ভিআরপি টিমের সুপারভাইজার। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। আপনার বাড়িকে মনের মতো করে সাজাতে আজই আসুন খান টাইলস অ্যান্ড মার্বেল হাউসের নতুন শোরুম হাজরা বাগান, পেট্রোল পাম্পের নিকট, পিংলা, পশ্চিম মেদিনীপুর। এখানে মার্বেল, গ্রানাইট, স্যানিটারি সহ কাজারিয়া, জংশন, সোমানি প্রভৃতি কোম্পানির টাইল ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান। এছাড়া আমাদের আরো দুটি শোরুম হলো ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলখুজা অঞ্চল অফিসের পাশে।